আজকের এই প্রাণহারাগুলো কত সুন্দর দেখতে হয়েছে, দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে, তো অসম্ভব সুন্দর হয়েছে। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আর একটা দারুণ রেসিপি নিয়ে। আর আজকে আমি বানাবো একটা দারুণ স্বাদের মিষ্টি। তো কাল পয়লা বৈশাখ, তো পয়লা বৈশাখে তো আপনারা কিন্তু বাড়িতে এই মিষ্টিটা খুবই সহজে বানিয়ে নিতে পারেন। আর আজকে আমি বানাবো প্রাণহারা বা কাঁচাগোল্লা। তো এই প্রাণহারাটা বানাতে এতটাই সহজ, তো বন্ধুরা আপনারা বাড়িতে যত মিষ্টি বানান না কেন এই প্রাণহারাটা একবার বানিয়ে দেখবেন, যেমনই সহজ আর খেতে তো বন্ধুরা দুর্দান্ত হয়। আর বাড়িতে বানালে তো দোকানের থেকে স্বাদও বন্ধুরা অসাধারণ সুন্দর হবে। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আজকে আমি কাঁচাগোল্লার জন্য এখানে 1 লিটার গরুর দুধ নিয়েছি। তো আপনারা প্যাকেট দুধও বানাতে পারেন, তবে প্যাকেট দুধ যখনই নেবেন একটু ফুল ক্রিম দুধটা নেবেন, তাতে করে কিন্তু ভালো হবে। যেহেতু আমি প্রথমে ছানা কাটিয়ে নেব, তো তার জন্য আমি উনুনটা জ্বেলে দেব। তো দুধটা তো আমি আগের থেকে ছেঁকে নিয়েছিলাম, আর এখন আমি কড়াতে দিয়ে দিচ্ছি। আর এখন আমি দুধটা ফুটিয়ে নেব। আর এদিকে আমি আজকে ছানাটা ভিনিগার দিয়ে কাটাবো। তো আপনারা চাইলে লেবুর রস কিংবা ছানা কাটানোর যে পাউডার পাওয়া যায় সেটা দিয়ে কাটাতে পারেন। তো এখানে আমি নিয়েছি ভিনিগার। তো মোটামুটি এখানে আমি হাফ বাটির মতো ভিনিগার নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি জল। তো যতটা ভিনিগার নিয়েছি তার সেই পরিমাণে আমি জল দিয়ে দিলাম। আর এখন আমি জল আর ভিনিগারটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন দুধটা কিন্তু খুব ভালো মতো ফুটে গিয়েছে। আর এবার আমি ভিনেগার আর জল মিশানো যে পেস্টটা করে রেখেছি, তো সেটা অল্প অল্প দেব আর নাড়তে থাকবো। তো অল্প অল্প করে এইভাবে নাড়তে থাকলে তো খুব সুন্দর কিন্তু ছানা খেতে যাবে। তো দেখুন বন্ধুরা কতটা সুন্দর ছানা হয়েছে, দেখেছেন তো কত সুন্দর ছানা হয়ে গেল। আর এবার আমি ছানাটাকে নামিয়ে নেব। আর এবার এখানে আমি একটা বড় ছাঁকনি নিয়ে নিয়েছি, আর ছাঁকনির উপর আমি একটা সাদা পরিষ্কার কাপড় দিয়ে দিচ্ছি। আর এইভাবে আমি ছানাটা ছেঁকে নেব। আর এবার আমি ঠান্ডা জল দিয়ে ছানাটা ভালো করে ধুয়ে নেব। এতে করে তো ভিনিগারের যে টক ভাবটা কিন্তু কেটে যাবে। আর এবার আমি ছানাটা এইভাবে নিগড়ে নেব, এতে করে যে এক্সট্রা জলটা তো বার হয়ে যাবে। আর এইভাবে এখন ছানাটাকে আমি 15 মিনিট রেখে দেব, এতে করে এক্সট্রা যে জল থাকবে জলটা ঝরে যাবে। প্রায় 15 মিনিট হয়ে গিয়েছে। আর এখন আমি ছানাটা নিয়ে নেব। তো দেখুন ছানা থেকে সমস্ত জল কিন্তু ঝরে গিয়েছে। আর এখন আমি ছানাটা কিন্তু হাত দিয়ে একটু ডলে ডলে ভালো করে মেখে নেব। তো এইভাবে কিন্তু হাত দিয়ে ডলে ডলে মাখতে হবে। তো এইভাবে কিন্তু হাত দিয়ে আমি প্রায় 10 মিনিট ধরে এইভাবে ডলে ডলে মেখে নিয়েছি। যত এটা ওইভাবে ডলে ডলে মাখবেন ছানাটা কিন্তু তত মসৃণ হবে। তো দেখুন ছানাটা কত সুন্দর একদম মোলায়েম হয়ে গিয়েছে আর একদম নরম স্পঞ্জি হয়েছে। আর এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ চিনি গুঁড়ো।
তো এখানে গুঁড়ো চিনি আমি 1 চামচ দিয়ে দিলাম। তো খুব বেশি দরকার নেই দেবার, তো কাঁচাগুলো তো খুব বেশি মিষ্টি হয় না, হালকাই মিষ্টি হয়। আর চিনি গুঁড়োটা দিয়ে আবার আমি ছানাটা খুব ভালো করে মেখে নিচ্ছি। তো চিনি গুঁড়ো দিয়ে আর ছানাটা কিন্তু খুব ভালো করে আবার আমি মেখে নিয়েছি। আর এখন আমি এটাকে 2 ভাগে ভাগ করে নিচ্ছি। তো এই 2 ভাগে আমি ভাগ করে নিয়েছি। আর এবারে আমি যে 2 ভাগে ভাগ করে নিয়েছিলাম ছানাটা, তা অর্ধেকটা এখন আমি কড়াতে দিয়ে দিচ্ছি। আর উনুনের জাল কিন্তু একদম হালকা রেখে দিতে হবে। আর এখন আমি ছানার মধ্যে দিয়ে দেবো কনডেন্স মিল্ক। তো বন্ধুরা এটা কিন্তু আমার বাড়িতে তৈরি করা, তো 2 চামচ আমি দিয়ে দিচ্ছি। তো আপনারা দোকান থেকে কিনে এই কনডেন্স মিল্কটা ব্যবহার করতে পারেন। আর এখন আমি এই ছানাটা কনডেন্স মিল্কের সাথে ভালো করে এইভাবে মিশিয়ে নেব। তবে উনুনের জালটা কিন্তু একদম হালকা রেখে এই কাজটা করতে হবে। কড়াতে আমি প্রায় 2 মিনিটের মতো এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি। আর এখন আমি নামিয়ে নেব। আর এখন আমি আগের ছানাটার সাথে আর এখনকার ছানাটাকে মিশিয়ে নেব। আর এটা কিন্তু গরম গরম অবস্থায় মিশাতে হবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু হবে না। আর এটাকে কিন্তু খুব ভালো করে আবারও মিশিয়ে নিতে হবে। তো দেখুন এটা কিন্তু হাত দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। আর এখন এটা দিয়ে আমি লেচি কেটে নেব। তো বন্ধুরা লেচি কাটলে কি হবে বলুন তো, প্রত্যেকটা মিষ্টি কিন্তু একই মাপের হবে। তো আপনারা যেমন সাইজের মিষ্টি বানাবেন সেই রকম ভাবে লেচি কেটে নেবেন। তো আমি এইরকম সাইজের লেচি কেটে নিচ্ছি, খুব বড়ও নয় আবার খুব ছোটও নয়। তো এই সমস্ত আমি লেচিগুলো কেটে নিয়েছি। আর এদিকে আমি নিয়েছি অল্প একটু গুঁড়ো দুধ। আর এখন আমি হাতে এগুলো গোল করে নেব। তো দেখুন হাতে এইভাবে গোল করে নিয়েছি। আর এখন আমি এই গুঁড়ো দুধের মধ্যে একটু মাখিয়ে নেব। তো আপনারা গুঁড়ো দুধের পরিবর্তে এখানে মাওয়াতেও মাখাতে পারেন। তো আমি এখানে গুঁড়ো দুধে এইভাবে একটু মাখিয়ে নিলাম। তো দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়ে গেল একটা প্রাণহারা মিষ্টি। তো একইভাবে আর একটা মিষ্টি আমি বানিয়ে নিচ্ছি। আর এইভাবে সমস্ত প্রাণহারা মিষ্টিগুলো আমি তৈরি করে নেব। আর দেখলেন তো বন্ধুরা আজকের এই মিষ্টিগুলো কত সহজে হয়ে গেল। আর বাড়িতে তৈরি করবেন তো দোকানের থেকে কিন্তু অনেক ভালো হবে, সম্পূর্ণ ছানা দেওয়া। কিন্তু দোকানে সম্পূর্ণ ছানা দিয়ে মিষ্টিটা তৈরি করে না, তো ময়দা দিয়ে দেয়। আর বাড়িতে আপনারা এইভাবে মিষ্টি বানিয়ে খাবেন, দেখবেন দোকানের থেকে কিন্তু অনেক সুন্দর হবে। তো দেখুন এই সমস্ত কাঁচা গোল্লাগুলো আমি তৈরি করে নিয়েছি। আর এখন আমি মিষ্টিগুলোর উপরে একটু কেশর দিয়ে দিচ্ছি, দেখতে ভালো লাগবে। আর দেখুন বন্ধুরা আজকের এই প্রাণহারাগুলো কত সুন্দর দেখতে হয়েছে। আর দেখলেন তো বন্ধুরা আজকের বাড়িতে কত সহজেই বানিয়ে ফেললাম প্রাণহারা মিষ্টি। তো আপনারা বাড়িতে আমার মতো করে এইভাবে প্রাণহারা মিষ্টিটা বানাবেন, দেখবেন বন্ধুরা দারুণ হবে। আর আজকে কিন্তু এই 1 লিটার দুধে এখানে 10টা প্রাণহারা মিষ্টি হয়েছে। আর এখন আমি একটা মিষ্টি তো আপনাদের কেটে দেখাবো কতটা সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে আজকের এই প্রাণহারা মিষ্টিটা, তো অসম্ভব সুন্দর হয়েছে। তো আর বন্ধুরা কাল তো পয়লা বৈশাখ,
তো আপনারা এইভাবে আমার মতো করে বাড়িতে কিন্তু প্রাণহারা মিষ্টিটা বানিয়ে নিতে পারবেন খুবই সহজে। আর বাড়িতে বানানো মিষ্টি দোকানের থেকে কিন্তু অনেক সুন্দর হয়। আর বাড়িতে বানালে কেমন হয়েছে তো আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের এই মিষ্টি রেসিপিটা আপনাদের ভালো লাগে তারা লাইক করে দেবেন আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন। তো আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।